আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের গঠন প্রকৃতি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যে প্রিন্সিপাল ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ আমরা ব্যবহার করি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে আলোচনা কিভাবে সিম্পল টু কমপ্লেক্স করা যায়, অর্থাৎ হাউ টু চেঞ্জ সিম্পল টু কমপ্লেক্স। প্রথমে আমরা ইনস্পাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় আমরা সেটা সম্পর্কে লিখছি। যে ইনস্পাইট অর্থাৎ ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এই দুইটা শব্দের অর্থ, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ শব্দের অর্থ হলো সত্ত্বেও, অর্থাৎ কোনো কিছু সত্ত্বেও। যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ যদি থাকে, এরপরে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, এরপরে বিং অথবা হ্যাভিং প্লাস পসেসিভ, অর্থাৎ সাবজেক্টের পসেসিভ ফর্ম দেওয়া থাকবে, যে পসেসিভ প্লাস নাউন প্লাস কমা কমা প্লাস এক্সটেনশন, অর্থাৎ পরবর্তীতে যে অংশ থাকবে সেই অংশ দেওয়া থাকবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ অর্থাৎ শর্তেও শব্দটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় নিম্নোক্ত গঠনে আমরা পরিবর্তন করব। তাহলে এটা গেল সিম্পল অর্থাৎ সিম্পল সেন্টেন্স। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের গঠন লিখবো, যে কমপ্লেক্স, যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ এটার পরিবর্তে আমরা লিখবো দো অথবা অলদো, দো অথবা অলদো, দো অথবা অলদো। তাহলে আমরা লিখবো কি, যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ এর পরিবর্তে দো অথবা অলদো। এরপরে এই যে পসেসিভ দেওয়া আছে, পসেসিভের পরিবর্তে এখানে আমরা লিখবো হলো সাবজেক্ট, যে পসেসিভের সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ যে পসেসিভ দেওয়া থাকবে সেই পসেসিভের সাবজেক্টিভ ফর্ম। এরপরে ভার্ব, এরপরে কমার পরে যে অংশ আছে, অর্থাৎ প্রথম সেন্টেন্সের যে এক্সটেনশন দেওয়া থাকবে সেই এক্সটেনশনটুকু আমরা কি করব, যে সেখানে যোগ করব। এরপরে কমার পরে যে অংশ আছে সেই অংশ, কমা এর পরের অংশ। তাহলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ যুক্ত সেন্টেন্সকে আমরা যখন পরিবর্তন করব, তখন পরিবর্তন করার সময় আমরা কি করব, যে দো অথবা অলদো লিখব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, অর্থাৎ প্রথম অংশের যে এক্সটেনশন থাকবে সেই এক্সটেনশন প্লাস কমা এর পরের অংশ। যেমন সিম্পল সেন্টেন্স আমরা লিখলাম যে সিম্পলে ইনস্পাইট অফ বিং হিজ পভার্টি, ইনস্পাইট অফ বিং হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও, হি ওয়াজ অনেস্ট, সে গরিব হওয়ার সত্ত্বেও, অর্থাৎ তার দারিদ্রতা সত্ত্বেও সে কি ছিল, যে সৎ ছিল। এখন এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন এই ইনস্পাইট অফ এটার পরিবর্তে দো অথবা অলদো, তাহলে আমরা লিখলাম দো। এখন এই পসেসিভের সাবজেক্ট, যে দো হি, এটা অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ হচ্ছে যে অংশটুকু মেইন, এই মেইন যে টেন্সটা থাকবে, অর্থাৎ পরবর্তী অংশের যে টেন্স থাকবে সেই টেন্স অনুসারে এই বিংটার পরিবর্তন হবে। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে আমিজার, যদি এখানে পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজার, আর যদি হ্যাভিং থাকে সেই ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এখানে দো হি ওয়াজ পোর, অর্থাৎ এখানে ছিল পভার্টি নাউন, নাউনের পরিবর্তে এখানে হলো অ্যাডজেক্টিভ। এরপরে কমা দিয়ে আমরা কি করব, যে এই যে পরের যে অংশ আছে হি ওয়াজ অনেস্ট, আমরা এই অংশটুকু লিখবো যে হি ওয়াজ অনেস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ যুক্ত সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে আমরা দো অথবা অলদো দিয়ে পরিবর্তন করব। এখানে যদি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স যদি হয়
সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে যে আমরা উল্লেখ করছি যে রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমরা বিগত ক্লাসে বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইজ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, অর্থাৎ এগুলোর অথবা দ্যাট, এগুলোর যে কোনো একটা আমরা কি করতে পারি রিলেটিভ প্রোনাউন হিসাবে এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে আমরা পরিবর্তন করার সময় কি করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। যেমন এখানে আই স এ বার্ড ফ্লাইং, অর্থাৎ এই যে ফ্লাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে কি করছে যে ভার্বের কাজ এবং অ্যাডজেক্টিভের কাজ, অর্থাৎ আমরা বলেছিলাম ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় সেই ক্ষেত্রে এগুলোকে আমরা বলি পার্টিসিপল। এখন এখানে তাহলে যখন আমরা পরিবর্তন করব এই অংশটুকু আমরা প্রথমে লিখছি যে আই স এ বার্ড, যখন পাখিটাকে অর্থাৎ দেখেছিলাম অথবা যে পাখিটাকে দেখেছিলাম সেই পাখিটা কেমন ছিল, উড়ন্ত অবস্থায় ছিল, যার কারণে এখানে আমরা ব্যবহার করছি হুইচ। এই হুইচটা হলো রিলেটিভ প্রোনাউন। এই হুইচ মিন্স এখানে অর্থ হলো যে এই পাখিটা, অর্থাৎ একই সেন্টেন্সে কি করা হয় যে দুইটা নাউন অর্থাৎ পাশাপাশি দুইটা নাউন ব্যবহার হয় না, ব্যবহৃত হয় কি যে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়, যার কারণে এখানে এই এ বার্ডের পরিবর্তে অর্থাৎ আমরা এখানে এ বার্ডের পরিবর্তে এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ ব্যবহার করেছি, যে হুইচ ওয়াজ ফ্লাইং, অর্থাৎ যে পাখিটা দেখেছিলাম সেই পাখিটা কি ছিল, উড়ন্ত অবস্থায় ছিল। এখানে আমরা ওয়াজ ব্যবহার করছি প্রিয় শিক্ষার্থী, এখানে ছিল পাস্ট টেন্স, যার কারণে এখানে আমরা হুইচের পরে ওয়াজ ব্যবহার করেছি। এরপরে এখানে যেমন আই স হিম রিডিং, আমি তাকে দেখছিলাম সে কি করছিল, পড়ছিল, অর্থাৎ যখন আমি তাকে দেখেছিলাম তখন সে কি করছিল, পড়ছিল। এখন এখানে আমি দ্যাটও ব্যবহার করতে পারি অথবা হোয়েনও ব্যবহার করতে পারি। যেমন আই স হিম, আমি তাকে দেখেছিলাম, যে শব্দটা যদি আমরা ব্যবহার করি তখন এখানে আমরা দ্যাট ইউজ করব, যেমন হি ওয়াজ রিডিং। অথবা আমি যখন তাকে দেখেছিলাম তখন সে কি করছিল, তখন সে পড়ছিল, যে আই স হিম হোয়েন হি ওয়াজ রিডিং, অর্থাৎ সময় যদি উল্লেখ করা হয় তখন হলো হোয়েন, যদি যে শব্দটা আমরা ব্যবহার করি তখন হলো দ্যাট, অর্থাৎ এই প্রথম যে অংশটুকু থাকবে এই অংশটুকুর সঙ্গতি বজায় রেখে আমরা কি করব, এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব। এখন প্রিয় শিক্ষার্থী, যদি সেন্টেন্সগুলো কি হয় যে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যদি সামনে থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ প্রথমে যদি অর্থাৎ ব্যবহার হয় সেই ক্ষেত্রে সাধারণত জিরান্ট হিসেবে ব্যবহার করা হয়, যে ভার্ব প্লাস আইএনজি যদি এরকম থাকে যে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস পরের অংশ, অর্থাৎ এই ধরনের অংশ সেন্টেন্স যদি হয় যে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবং পরের অংশ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব, সেই ক্ষেত্রে আমরা পরিবর্তন করব অর্থাৎ as since অথবা when। যদি কারণ উল্লেখ হয় সেই ক্ষেত্রে আমরা as অথবা since ব্যবহার করব, আর যদি সময় উল্লেখ হয় তখন সেখানে আমরা when শব্দটা ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে as since when প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই যে কমার পরে যে অংশ থাকবে সেই অংশটা আমরা ব্যবহার করব। যেমন হচ্ছে যে এখানে আমরা ব্যবহার করতে পারি যে সিং দা পুলিশ দ্য থিপ রান অ্যাওয়ে, অর্থাৎ আমরা এখানে ব্যবহার করতে পারি যে সিং দা পুলিশ দা থিপ রান অ্যাওয়ে, অর্থাৎ যখন চোর কি করলো যে পুলিশকে দেখলো তখনই সে দৌড়িয়ে পালালো। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমরা কি করব, যে এই যে প্রথমে যে জিরান্ট আছে জিরান্টের পরিবর্তে আমরা এখানে বলছি যে অর্থাৎ শুরুতেই অ্যাজ সিন্স হোয়েন, যেহেতু চোর কি করলো পুলিশকে দেখলো সেহেতু সে দৌড়িয়ে পালালো, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি সিন্স অথবা অ্যাজ। আমরা এখানে লিখলাম সিন্স দ্য থিপ Since the thief saw the police he ran away, অর্থাৎ
এই যে এই থিপটা আমরা কি করছি প্রথমে ব্যবহার করছি, যার কারণে পরবর্তীতে আমরা নাউনের পরিবর্তে এখানে প্রোনাউন ব্যবহার করব, হি রান অ্যাওয়ে। তাহলে আমরা যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাজ, সিন্স, হোয়েন দ্বারা পরিবর্তন করব। এখন যদি সেন্টেন্স বাই প্লাস জিরান্ট হয়, অর্থাৎ যদি বাই প্লাস জিরান্ট যুক্ত সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা পরিবর্তন করার সময় ইফ দ্বারা পরিবর্তন করব, অর্থাৎ সেন্টেন্সগুলো কন্ডিশনাল সেন্টেন্স হবে। যেমন বাই প্লাস জিরান্ট, অর্থাৎ এখানে দেওয়া আছে কি যে বাই প্লাস জিরান্ট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ কমার পরে যে অংশ থাকবে সেই অংশটুকু আমরা এখানে এক্সটেনশন হিসেবে ব্যবহার করছি। তাহলে এখানে বাই প্লাস জিরান্ট, যেমন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। জিরান্ট মানেই কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে নাউন এবং কি করবে ভার্বের কাজ করবে। তাহলে এখানে বাই প্লাস জিরান্ট, অর্থাৎ বাই প্লাস জিরান্ট প্লাস অবজেক্ট, এরপরে কমার পরে এক্সটেনশন। এখানে বাই রিডিং বুকস উই ক্যান গেইন নলেজ, বই পড়ার দ্বারা আমরা জ্ঞান অর্জন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি করব যে শুরুতেই ইফ, অর্থাৎ বাই এবং আইএনজি এই দুইটার পরিবর্তে আমরা উল্লেখ করব ইফ, এবং এখানে মেইন ক্লুজের যে সাবজেক্টটা দেওয়া আছে এই সাবজেক্টটা আমরা কি করব যে এখানে নিয়ে আসবো যে সাবজেক্ট উই। তাহলে এখানে সাবজেক্ট উই, উই রিড বুকস, ইফ উই রিড বুকস উই ক্যান গেইন নলেজ, অর্থাৎ কমার পরে যে অংশ আছে এই অংশটুকু আমরা সম্পূর্ণই অপরিবর্তিত রেখেছি। আবার আমরা এরকম ভাবে ব্যবহার করতে পারি, যেমন বাই রিডিং, অর্থাৎ বাই ওয়ার্কিং হার্ড, আমরা উল্লেখ করতে পারি বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান শাইন ইন লাইফ, উই ক্যান শাইন ইন লাইফ। তাহলে এখানে আমরা যখন কমপ্লেক্স করব তখন এখানে ইফ উই ওয়ার্ক হার্ড, ইফ উই ওয়ার্ক হার্ড উই ক্যান শাইন ইন লাইফ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমাদের শর্ত কি যে যদি বাই প্লাস জিরান্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ইফ প্লাস অ্যাফার্মেটিভ ইনফরমেশন দিয়ে আমরা পরিবর্তন করব। এখন যদি সেন্টেন্স উইদাউট প্লাস জিরান্ট হয়, অর্থাৎ উইদাউট প্লাস জিরান্ট হলে সেই ক্ষেত্রে পরিবর্তন করার সময় অর্থাৎ পরের অংশটা নেগেটিভ ইনফরমেশন দিতে হয়। উইদাউট প্লাস জিরান্ট হলে পরের অংশটা নেগেটিভ ইনফরমেশন দিয়ে পরিবর্তন করতে হয়। যেমন এখানে যে সিম্পলে দেওয়া থাকবে কি যে উইদাউট, তারপরে জিরান্ট, তারপরে প্রথম অংশের এক্সটেনশন এবং পরের অংশ, যেমন উইদাউট প্লাস জিরান্ট প্লাস নেগেটিভ ইনফরমেশন। আর কমপ্লেক্স করার সময় কি যে ইফ দিয়েও পরিবর্তন করতে পারি অথবা আমরা আনলেস দিয়েও পরিবর্তন করতে পারি। যেমন উদাহরণের মধ্যে আমরা বলছি কি যে উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট গেট এ প্লাস, উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট গেট এ প্লাস। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করছি ইফ ইউ ডু নট রিড মোর, তুমি যদি অধিক পড়াশোনা না করো, এরপরে এই অংশটা ইউ ক্যান নট গেট এ প্লাস, অধিক পড়াশোনা ব্যতীত তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে বা পরীক্ষায় এ প্লাস পেতে পারো না। ঠিক অনুরূপভাবে সেম আনলেস ইউ রিড মোর, যখন আমরা আনলেস ব্যবহার করব তখন এই অংশটুকু আর নেগেটিভ করার প্রয়োজন নেই, কারণ আনলেস শব্দটাই নেগেটিভ শব্দ। তাহলে আনলেস ইউ রিড মোর ইউ ক্যান নট গেট এ প্লাস, অর্থাৎ তুমি অধিক পড়াশোনা ব্যতীত এ প্লাস পেতে পারো না। এখানে যদি সিম্পল সেন্টেন্সে সাডেন, শিওরলি, সার্টেনলি, অ্যাট দ্য টাইম অফ অথবা প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, যদি এই ধরনের সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় প্রথমের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা পরিবর্তন করব কি যে ইট দিয়ে, অর্থাৎ ইট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস এক্সটেনশন, অর্থাৎ আমরা পরিবর্তন করার সময় যেমন এখানে সিম্পলে আমরা বলছি কি যে সাডেনলি, তাৎক্ষণিক, হিজ ফাদার ডায়েড। এখানে আমরা পরিবর্তন করার সময় সূত্র অনুসারে কি লিখব, প্রথমে ইট, তারপরে এই প্রথমের অংশের যে টেন্স আছে সেই টেন্স অনুসারে আমরা কি করব এখানে সাহায্যকারী ভার্ব লিখব। যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে এখানে প্রেজেন্ট, যদি এখানে পাস্ট থাকে তাহলে এখানেও পাস্ট হবে। এরপরে যেমন যে ইট ওয়াজ সাডেন, আমরা বলছি কি অ্যাডভার্ব থাকলে সেক্ষেত্রে অ্যাডভার্বটা ভার্ব হিসেবে কাজ করবে, যে ইট ওয়াজ সাডেন দ্যাট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা দ্যাট ব্যবহার করছি এবং পরের যে অংশটা আছে সেই অংশটুকু আমরা অপরিবর্তিত রাখছি। তাহলে ইট ওয়াজ সাডেন দ্যাট হিজ ফাদার ডায়েড। যেমন এখানে পরবর্তী এক্সাম্পলে ইন সামার ম্যাঙ্গোজ আর রিপ, অর্থাৎ ইন সামার ম্যাঙ্গোজ আর রিপ, অর্থাৎ ইট ওয়াজ সামার, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স সুতরাং এখানে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করছি।
ইট ওয়াজ সামার হোয়েন, অর্থাৎ যেহেতু সামারটা কি গ্রীষ্মকাল একটা সময়, কোন সময়ে আম পাকে, যখন গ্রীষ্মকাল তখন আম পাকে। তাহলে ইট ওয়াজ সামার হোয়েন ম্যাঙ্গোজ আর রিপ, যখন গ্রীষ্মকাল তখন কি হয়, আম পাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সিম্পল সেন্টেন্সে যদি ট্রু এবং ট্রু থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করি আমরা সেটাই দেখবো, যে ট্রু এবং ট্রু যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করি। তাহলে এখানে যদি ট্রু এবং ট্রু এই দুইটার অর্থ এত যে, অর্থাৎ ট্রু এবং ট্রু যুক্ত সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় প্রথমে ট্রু এর জন্য সো এবং পরের টু এর জন্য দ্যাট ব্যবহার করব, এবং পরে যে অংশটুকু আসবে এই অংশটুকু সবসময় কি যে ফিউচার টেন্স ব্যবহার হবে, অর্থাৎ মডাল ভার্ব যুক্ত অংশ হবে। যদি অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকে, প্রথমের অংশ প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট। আর যদি প্রথমের অংশটা কি থাকে যে পাস্ট টেন্স থাকে, তাহলে পরের অংশটা ফিউচার ইন দা পাস্ট, অর্থাৎ ক্যানের পরিবর্তে কুড হবে, উইলের পরিবর্তে উড হবে, এরকম, অর্থাৎ মডাল ভার্বের পরিবর্তন হবে। তাহলে এখানে সিম্পলের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস অর্থাৎ ভার্ব, সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রথমে ট্রু এর জন্য সো ব্যবহার করব, এরপরে অ্যাডজেক্টিভ, এবং পরের টু এর জন্য আমরা দ্যাট ব্যবহার করব, এরপরে পরের অংশটা ফিউচার টেন্সে ব্যবহার করতে হবে। যেমন হি ইজ টু ওয়ে টু ওয়াক, অর্থাৎ হি ইজ টু ওয়ে টু ওয়াক। এখানে আমরা যে হি ইজ সো ওয়েক, এই প্রথমে টু এর জন্য সো, এবং পরে যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ, এই টু এর জন্য আমরা কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। এখন এই যে মেইন অংশের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা আমরা কি করব, এখানে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ হচ্ছে যে এখানে আমরা নিয়ে যাব কি যে এই সাবজেক্টটা, অর্থাৎ মেইন সাবজেক্টটাকে আমরা এখানে ব্যবহার করব, যে দ্যাট এর পরে যে অংশ হি ক্যান নট ওয়াক, অর্থাৎ দ্যাট হি ক্যান নট ওয়াক, অর্থাৎ এখানে আমরা বলছি কি যে ফিউচার টেন্স হবে, যেহেতু এখানে আছে প্রেজেন্ট টেন্স যার কারণে এখানে ক্যান নট। যদি এখানে ওয়াজ থাকতো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে কিন্তু ক্যানের পরিবর্তে কুড নট, আর আমরা কি যে কুড নট ব্যবহার করতাম, অর্থাৎ ক্যানের পরিবর্তে তখন আমরা কুড নট ব্যবহার করতাম। যদি ওয়াজ থাকতো তখন আমরা কুড নট ব্যবহার করতাম। অনুরূপভাবে যদি শুধুমাত্র টু যুক্ত সেন্টেন্স হয়, যদি শুধুমাত্র এখানে টু এর পরিবর্তে শুধু খালি টু যুক্ত সেন্টেন্স, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস এক্সটেনশন, যদি এই ধরনের সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা পরিবর্তন করার সময় এইভাবে পরিবর্তন করব, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট প্লাস পরের অংশ ফিউচার, অর্থাৎ পরের যে অংশটা আসবে সেই অংশটা ফিউচার আসবে। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারি যে উই ইট টু লিভ, আমরা কি করি, বাঁচার জন্য খাই। এখন এই সেন্টেন্সটাকে যখন আমরা পরিবর্তন করব তখন কি যে উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যার কারণে আমরা কি করি, বাঁচতে পারি। তাহলে আমরা শুধু যদি এই টু যুক্ত সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে পরিবর্তন করার সময় সো দ্যাট দিয়ে পরিবর্তন করব, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা পরিবর্তন করার সময় সো দ্যাট দিয়ে পরিবর্তন করব। আর পরের অংশটা অবশ্যই কি যে ফিউচার টেন্স হবে। প্রথমের অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট, আর যদি প্রথমের অংশটা পাস্ট থাকে তাহলে পরের অংশটা ফিউচার। যদি সিম্পল সেন্টেন্সটা বিকজ অফ দিয়ে অর্থাৎ কারণ উল্লেখ থাকে, যে বিকজ অফ দিয়ে বিকজ অফ প্লাস পসেসিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস নাউন প্লাস কমা প্লাস এক্সটেনশন, যদি এই ধরনের সেন্টেন্স হয় যে বিকজ অফ সাবজেক্টের পসেসিভ ফর্ম এরপরে নাউন প্লাস কমা প্লাস এক্সটেনশন বিকজ অফ, সেই ক্ষেত্রে আমরা পরিবর্তন করব বিকজ অফ এর পরিবর্তে অ্যাজ অথবা সিন্স, এরপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন কমা এবং পরের অংশ, অর্থাৎ পরের যে অংশটা আসবে সেই অংশটা নেগেটিভ আসবে, অর্থাৎ পরের অংশটা নেগেটিভ আসবে। যেমন বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট গো টু স্কুল, অর্থাৎ বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট গো টু স্কুল। এখন এখানে যখন আমরা পরিবর্তন করব তাহলে বিকজ অফ এর পরিবর্তে আমরা এখানে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করব, এরপরে হিজটা তখন কি হবে, যে বিকজ অর্থাৎ সিন্স এর পরে সাবজেক্ট হবে, অর্থাৎ পসেসিভ ফর্ম ছিল এখানে সাবজেক্টিভ ফর্ম ইউজ করব। এখানে যেহেতু কুড নট আছে তাহলে অবশ্যই সেন্টেন্সটা কি যে প্রথমের অংশটা কি হবে, ওই টেন্স অনুসারে পরিবর্তন হবে। এখানে যেহেতু ফিউচার ইন দা পাস্ট তাহলে প্রথমের অংশটা অবশ্যই পাস্ট হবে, তাহলে ওয়াজ। এখানে ছিল ইলনেস, নাউনের পরিবর্তে এইখানে আমরা কি করব, অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তাহলে সিন্স হি ওয়াজ
ইল হি কুড নট গো টু স্কুল, যেহেতু সে অসুস্থ ছিল যার কারণে সে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই। প্রিয় শিক্ষার্থী, যদি সেন্টেন্সটা কি থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই ধরনের সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা পরিবর্তন করব। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এই ধরনের সেন্টেন্স যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে পরিবর্তন করার সময় রিলেটিভ প্রোনাউন দ্বারা আমরা ব্যবহার করব। অর্থাৎ ইট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আমরা এইভাবে পরিবর্তন করব। যেমন এখানে আমরা বলতে পারি হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ। আমরা যখন এটা ব্যবহার করব তখন কি যে হেলথ ইজ ওয়েলথ, তাহলে প্রথমের অংশ দ্বারা একটা অংশ তৈরি হবে, পরের অংশ দ্বারা আরেকটা অংশ তৈরি হবে। এখানে আমরা ইট ইজ, অর্থাৎ প্রথমে লিখলাম ইট ইজ, এই অংশ দ্বারা একটা ক্লোজ, যেমন ইট ইজ হেলথ, হুইচ ইজ ওয়েলথ, হুইচ ইজ ওয়েলথ। অথবা এরকম আমরা আরেকটা উদাহরণ ব্যবহার করতে পারি, যেমন সিম্পলে যদি আমরা বলি তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আমরা এরকম ভাবে ব্যবহার করতে পারি যদি আমরা বলি যে হি ইজ মাই টিচার, হি ইজ মাই টিচার, তাহলে হি ইজ, ইট ইজ হি, অর্থাৎ এখানে আমরা যখন পরিবর্তন করব তখন সূত্র অনুসারে ইট ইজ হি, এই সেই ব্যক্তি হু, অর্থাৎ এখানে যেহেতু ব্যক্তি তখন আমরা কি করব এই হু দ্বারা পরিবর্তন করব। অর্থাৎ ইট ইজ হি হু ইজ মাই টিচার, হু ইজ মাই টিচার। প্রিয় শিক্ষার্থী, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে আমরা পরিবর্তন করার সময় ইট দ্বারা, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইট, ভার্ব, সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন এবং এক্সটেনশন দ্বারা পরিবর্তন করব। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটা অবশ্যই যখন আমরা ব্যবহার করব তখন এটা আমাদের মনে রাখতে হবে যে যদি সময় হয় তাহলে হোয়েন, যদি ব্যক্তি হয় তাহলে হু, অর্থাৎ যে কারণ উল্লেখ থাকবে সেই কারণ অনুসারে আমরা পরিবর্তন করব। প্রিয় শিক্ষার্থী, আবার আমরা সামনের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে সিম্পল টু কম্পাউন্ড এবং কমপ্লেক্স টু কম্পাউন্ড করা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এত সময় সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করবে আমি যেন সুস্থ থাকি, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে। তোমাদেরও জন্য আমার দোয়া থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের প্রতি রইল আমার নিমন্ত্রণ। পরিশেষে সবার দীর্ঘময় আয়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।